একটু চিন্তা করেন, নিজের জীবনের হিসাব করেন যে আমার 12 বছর 13 বছর বুঝের বয়স হওয়ার পর থেকে আমি ইবাদত করার মতো কয়টা রমজান পাইছি, আল্লাহ কয়টা দিবেন জানি না, সামনে আর কয়টা রমজান আছে। ওই রমজানের আমল যেন আল্লাহ কবুল করেন। এইজন্য যারা অবহেলায় কাটাইছি তারা তওবা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই তওবা করব, সবাই মাফ চাবো। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা যে কোনো নেকের কাজের পরে ক্ষমা চাইতে বলেছেন। সূরা ইদা জা নাসরুল্লাহর মধ্যে আপনারা পড়বেন, আল্লাহ বলেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন তুমি দেখবেন আল্লাহর সাহায্য আসছে, নবী দেখবেন যে আপনার কাছে আল্লাহর সাহায্য আসছে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর সাহায্যে দেখবেন যে মানুষ দলে দলে ইসলামের মধ্যে আসতেছে, বাস্তবেই আসছে। তখন আপনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার রবের প্রশংসা তাসবিহ করুন, ওয়াস্তাগফির, পাশাপাশি তার কাছে ইস্তিগফার করেন, ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, তিনি তওবা কবুলকারী। বলেন সুবহানাল্লাহ। কেন ক্ষমা চাইবেন? করলাম নেকের কাজ, ভালো কাজ, পুরো রমজান তারাবি করলাম, কোরআন তেলাওয়াত করলাম, যাকাত দিলাম, সদকাতুল ফিতর আদায় করলাম, দান সদকা করলাম, নেকের কাজ করলাম, ইফতারি করাইলাম, সাহারি করাইলাম, ইত্যাদি ইত্যাদি। অনেক কিছু তো ভালো করছি, এটা আরো মাফ চাবো কেন? না না, ইসলামের শিক্ষা হলো নেকের কাজের পরও কি চাইবেন? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তার কারণ হইল যেই রকম করা দরকার ছিল হয়তো এরকম আপনার দ্বারা হয় নাই, কারণ খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে দুর্বল করে তৈরি করছেন। যেই রকম আল্লাহ চান ওই রকম করা অনেক সময় অনেকের জন্য কি হয় না, সম্ভব হয় না। কাজে আমি তারাবি পড়ছি 30টা, কিন্তু হয়তো যেইভাবে সজাগের সাথে তেলাওয়াত শোনা দরকার ছিল এইভাবে শুনি নাই। অনেক সময় ঘুমিয়ে গেছি, কোরআনটা মনোযোগ দিয়ে শোনা দরকার ছিল। আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন যখন পড়া হয় কান লাগায়া শোনো, আবার চুপ থাকো। আমি ঘুমাই গেলে কি কান লাগায়া শোনা হইলো? ত্রুটি হইতে পারে কি পারে না? হয়তো রোজা 30টা রাখছি, কিন্তু রোজার আদবের মধ্যে ত্রুটি হয়েছে, গীবত করে রাইছি বা গীবত শুনে রাইছি, হইতে পারে কি পারে না? যেহেতু নেক কাজের মধ্যে ত্রুটি থাইকা যেতে পারে, এজন্য ইসলামের শিক্ষা হলো যে আপনি যদি ভালোভাবেও কাটান আপনার চেষ্টা অনুযায়ী, তারপরও শেষমেশ এসে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ ভুল ত্রুটি হয়ে থাকলে আমারে মাফ করে দেন, যেটা আপনি পাইছেন, যেটা করছি আল্লাহ এটা আপনি কবুল করেন। সুবহানাল্লাহ।